ঝুঁকিপাড়া ইউনিয়নের বাঘ নদীর আজকের এই উঠান বৈঠকে আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিএনপি পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন বিগত 16 বছরে বাংলাদেশের প্রতিটা সেক্টরে স্বৈরাচার শেখ হাসিনা লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি করে, পরিবারতন্ত্র করে সকল রাষ্ট্রের সকল কাঠামোটাকে ধ্বংস করেছিল। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে স্বনির্ভর, সুখী, সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে দাঁড় করানোর জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান সাহেব 31 দফার প্রস্তাবনা দিয়েছেন। আগামী 26 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, ইনশাল্লাহ সে নির্বাচনে আপনাদের দোয়া সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তখন এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে পৃথিবীর সামনে তুলে ধরবেন ইনশাল্লাহ। যার কারণে আপনাদের আমাদের সকলের কিছু কাজ আছে। 31 দফা সবাই যদি ভালোভাবে পড়ে দেখেন, সেখানে মহিলাদের জন্য, নারীদের জন্য, আমাদের মা বোনদের জন্য কি প্রস্তাবগুলো আছে, আমাদের ভাইদের জন্য, কৃষক ভাইদের জন্য, যুবক তরুণ তরুণীদের জন্য, আগামীতে বিএনপি সরকারের আসলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যুবকদের জন্য অনেক কী কর্মসূচিগুলো হাতে রেখেছেন সেগুলো উল্লেখ করা আছে। এই কাজগুলো যেমন যুবকদের জন্য বেকার ভাতার কথা বলেছেন, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, কৃষক ভাইদের জন্য ফার্মার্স কার্ড। এই কার্ডগুলোর মাধ্যমে একজন মানুষের, একজন কৃষকের সার, বীজ, কীটনাশক সহ যাবতীয় কৃষি সামগ্রীগুলো সহজে তাদের হাতে যেন পৌঁছে সেটার ব্যবস্থা করবেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটা পরিবারে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো যেন সহজভাবে পায় সেটার ব্যবস্থা করবেন। তেমনি আমাদের বেকার যে তরুণ তরুণীরা আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে বেকার মুক্ত দেশ বাংলাদেশ গঠনের চিন্তা আছে। যার কারণে উনি এই প্রস্তাবনাগুলো দিয়েছে। আমরা যারা বিএনপির সাধারণ কর্মী আছি, আমরা সকলেই এক একজন নেতা হিসাবে, এক একজন কর্মী হিসাবে যদি এই 31 দফার প্রস্তাবনা নিয়ে আমরা যদি প্রতিটা মানুষের দ্বারে যাই, প্রতিটা পরিবারে যাই, নারীরা যেমন আমার মা বোনেরা আছে তারা মহিলাদের কাছে গিয়ে যদি বলে আগামী দিনে আপনারা ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিলে এই কাজগুলো আগামীতে পাবেন। আমার ঠিক মুরব্বী পুরুষ ভাইরা যারা আছেন তাদের কাছে অনুরোধ, আপনারাও ঠিক হাটে বাজারে মাঠে ক্ষেত খামারে যেখানে যাবেন সেখানে কথা বলবেন, ধানের শীষের কথা বলবেন। আমরা যে যেখানে আছি, আপনাদের কাছে হয়তো মনে হবে যে বাগমারায় বিএনপির অনেকগুলো প্রার্থী, এতে আমি মনে করি কোনো ক্ষতির নাই। যেখানে যে ভাই কথা বলুক, যেখানে যে কথা বলছে সেখানে কিন্তু ধানের শীষের কথা বলছে। আমরা এখানে আজকে ধানের শীষের কথা বলছি, আমরা কিন্তু অন্য কোনো কথা বলছি না। সুতরাং আমাদের এই থানায় যেখানে যে ভাই কাজ করছেন, ধানের শীষের কাজ করছেন, যখনই দেখবেন যে প্রার্থিতা ঘোষণা হবে তখন সবাই আমরা ধানের শীষের নিচে উপস্থিত হব এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে আগামী নির্বাচনে বিজয় করে দেশনায়ক তারেক রহমানের হাতে বাগমারার আসনটি তুলে দেবো ইনশাল্লাহ। সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে সকলে কোনো ভেদাভেদ রাখা যাবে না। রাজনীতি করার সময় একজন আরেকজনের মধ্যে দূরত্ব থাকতে পারে, কিন্তু সামনে আমাদের ভোট, ভোটের সময় আর কোনো দূরত্ব রাখা যাবে না। ভোটের সময় আমরা এখন ভোটের রাজনীতি করছি, আমরা সকল ভাই একসাথে কাজ করব, সকল মা বোনের একসাথে কাজ করব। একটাই লক্ষ্য হবে ধানের শীষকে বিজয় করা, এর বাহিরে কোনো আমাদের কাজ নাই। কারণ আপনারা দেখছেন আরও কিছু দলের কার্যক্রম, 10 জন লোক মিলে আওয়াজ 10,000-এর মতো দিচ্ছে, কিন্তু আমাদের যেখানে 10 লক্ষ আছে সেখানে আওয়াজ মনে হবে 10,000। এইটা করা যাবে না ভাইয়েরা। ঐক্যবদ্ধভাবে যে যেখানে আছেন তার অবস্থান থেকে ধানের শীষের পক্ষে কথা বলেন। ধানের শীষের গণজোয়ার আছে। এই বাগমারা সহ রাজশাহী বিভাগের মাটি বিএনপির মাটি, রাজশাহী বিভাগের মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নিজের মাটি। এই মাটি
বেগম খালেদা জিয়ার মাটি, এই মাটি জনাব তারেক রহমানের মাটি। সুতরাং এখানে বিএনপি এবং ধানের শীষ ছাড়া কিছুই থাকবে না ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আগামীতে যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবক হিসাবে কাজ করে যেতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে আমরা কি ধানের শীষে ভোট দিব? আমরা একটা হাত তুলে দেখাতে পারি? ধন্যবাদ সকলে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার নেতা, আমার অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।